হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কুণ্ডুবাবু হঠাৎ করে ছুটি পেয়েছে কোম্পানি থেকে, তাই আজকে উনি বাড়িতে। আজকে আমরা সারাদিন বাড়িতে কী কী করবো, কুণ্ডুবাবু বলেছে আজকে অনেক কাজ করব, কারণ সামনে আমাদের স্বাদের অনুষ্ঠান আসছে। সেই কারণে কিছু পরিষ্কার টরিষ্কার পর্দাগুলো ক্লিন করা, জানলা টানলা দরজা টরজা এগুলো ক্লিন করা, এগুলো আছে টুকটাক কাজকর্ম। আর রান্না আমি অনেকটাই করে রেখেছিলাম কালকে, কারণ হঠাৎ করে ছুটিটা হয়ে গেছে, তো সেই কারণে রান্নাবাড়ির আজকে চাপ নেই। তো আজকে কুণ্ডুবাবু আর আমি এগুলো পরিষ্কার করবো, তোমাদেরকে সাথে রাখছি, দেখতে থাকো আমাদের এই ছোট্ট সংসারে কত কাজকর্ম থাকে। কিছু বলবে? না, দেখুন কি কাজ করতে হবে। দেখুন কি কাজ। আর সকালে কি কি জলখাবার খেয়েছে? চা বিস্কুট। হ্যাঁ, আর ওটা কি বলবো, চিজ এগ স্যান্ডউইচ। চিজ এগ স্যান্ডউইচ। কারণ কুণ্ডুবাবুর এটা খুব পছন্দ হয়েছে। আমি এমনি মন মতো বানিয়েছিলাম একদিন, তো খুব পছন্দ হয়েছে। এখন মাঝে মাঝে ডিমান্ড করে যে আমাকে ওটা বানিয়ে দিবি, তো ওই জন্য আমি বানিয়ে দিই। খুব ভালোবাসে, আজকে ওটাই বানিয়ে দিয়েছি। কুণ্ডুবাবু দেখতে দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। কই বাবা হচ্ছে না? বাবা হচ্ছে না। আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন সাথে থাকুন। কোন জামা কাপড়? ও কালকে যেটা ইউজ করেছো, ওইটা একটু খালি সাবান দিয়ে ধুয়ে তারপরে না হলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দাও, ব্যাপার না। কিন্তু এই পর্দাগুলো একদম পাতলা না, এগুলো ওয়াশিং মেশিনে দিলে একদম নষ্ট হয়ে যাবে। সব ঘরের পর্দাগুলো কেচে ফেলেছি আমি দুটো, কিন্তু এগুলো আমি আর হয়ে ওঠেনি আমার দ্বারা। এই পর্দাটা একবারও কাচা হয়নি এই বাড়িতে আসার পরে। ঘরের এটাও আমি খুলে ধুতে পারিনি, 3টে জায়গার পর্দা আছে, একটু ভিজিয়ে দিয়ে তারপরে ধুয়ে দিলেই হয়ে যাবে। সব পর্দাগুলো কেচে দেওয়া হয়েছে, এখানটায় জল ঝরছে। আমার স্নান হয়ে গেছে, এখন সিঁদুর টিঁদুর পরবো, স্কিন কেয়ার করবো। অলরেডি 3:05 বাজে, কুণ্ডুবাবু স্নান হয়নি, কুণ্ডুবাবু একটু পটল ভাজছে। যাই হোক, এখনও পেছনের এগুলো ঠিকঠাক গোছানো হয়নি, এগুলো ঠিকঠাক গোছাতে হবে, কারণ ঠান্ডা জিনিসপত্রগুলো সব ভ্যাকুয়াম করে করে তুলে দেওয়া হচ্ছে। কুণ্ডুবাবু সব তুলে তুলে দিচ্ছে, তো সেই জন্য এখন গরমের জিনিসগুলো বেরোবে আর ঠান্ডার জিনিসগুলো ঢুকে যাবে। আমি এর মাঝখানে একটু রান্না করে নিয়েছি, মুসুরির ডাল, চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে কুণ্ডুবাবুর জন্য, চাটনি, আর হচ্ছে একটা সুমো মাছ আছে কালকের, আর বাঁধাকপি। কুণ্ডুবাবু হয়ে গেলে স্নানে চলে যাও। আসলে আমরা এখানটায় দুজন, তো তো কুণ্ডুবাবু হঠাৎ করেই ছুটিটা পাওয়ার ফলে এটার একদম সদ্ব্যবহার করা হয়েছে। কারণ আজকে হচ্ছে অলরেডি 28 তারিখ, 8 তারিখে স্বাদ, তো আর হাতে বেশি দিন নেই, মাঝখানে আর একটা সপ্তাহ। তো এই ডাস্টিং ক্লিনিংগুলো এগুলো যদি আগের থেকে না করে রাখা হয় তাহলে পরে একটু অসুবিধে হতে পারে। আর আমি এখন একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি, তো কুণ্ডুবাবু ছাড়া এখন কোনো কাজ করাই খুব খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি মানে কষ্ট করে রান্নাটুকু করছি, একটু ঘরটা প্রত্যেক দিন ক্লিন করছি, এইটুকুই যা, আমার পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, এটাই ব্যাপার।
যাই হোক, তবু কুণ্ডুবাবু তো প্রচণ্ড হেল্প করছে। আজকে হঠাৎ করে ছুটিটা হওয়ার জন্য খুব ভালো হয়েছে। প্রতিদিন তো ঘরেই শোয়া হয়, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কুণ্ডুবাবু বলছে আর অনেক দিন মেঝেতে শুই না বিছানা করে, তো আজকে এই ঘরটায় বিছানা পেতে একটু শোবো। হ্যাঁ, তুমি শোবে যখন, তাহলে আমি আবার ঘরে গিয়ে শুয়ে কী করবো, আমিও শোবো। এখানটা বিছানা করা হয়েছে, বিছানা করে এখানে শোয়া হয়েছে। কুণ্ডুবাবু চলে এসছে, এখন ফ্যান চালাবে, আমার যেন হাওয়া না লাগে। কুণ্ডুবাবু নিচে শুতে ইচ্ছা হয়েছে আজকে, আমিও শুয়ে আছি। কুণ্ডুবাবুর একটু শান্তি নেই, একটু শান্তি নেই। যে উঠে গেছে, কোথায় যাচ্ছে, ওই ট্রেকিং দেখছে। তো দেখেছে যে আজকে হচ্ছে ইয়ে থেকে, ইনছন থেকে ছেড়ে দিয়েছে। তো মেবি লোকাল হাবে চলে এসেছে। আর আমাদের বাড়ি থেকে পোস্ট অফিসটা খুব একটা দূরে না, 10 মিনিট। ঠিক শুলো, খেয়ে দিয়ে শোয়ার জন্য সবসময় পাগল হয়ে থাকে। এই যে লোকটা খেয়ে দিয়ে পাগল হয়ে থাকে, যে লোকটা, যেহেতু বাড়ি থেকে জিনিসপত্র আসছে আর মেয়ের প্রচুর জিনিস আসছে, মা পাঠিয়েছে, তো সেই সব জিনিসের জন্য এখন লোভে লোভে চললো। বলছে যদি আসে তাহলে আমি পার্সেলটা নিয়ে চলে আসবো। কি তুমি মানুষ, হ্যাঁ কি মানুষ তুমি, দেখি এদিকে বুকটা দেখাও। হ্যাঁ, জিনিসপত্র যদি এসে যায় কালকে তুই দেখবি, আমি দেখতে পারবো না, তো কাজে থাকবো। হিংসে করে যাচ্ছে, কালকে যদি আসে তাহলে আমি খুলবো আগে পার্সেলটা, যদি আসে তাহলে ও নিয়ে চলে আসবে। 20 কিলোর পার্সেল আছে, ও তুলবে কি করে 5 তলার ওপরে? সাবধানে যাবে। চলে এসছে ইয়ে থেকে, পার্সেল নিতে গেছিলো, ওখান থেকে চলে এসছে। কিন্তু পার্সেলটা 6টার সময় ঢুকবে আমাদের এই ইয়েতে, স্টেটে। এখনও ঢোকেনি। তো বললো 6টায় তো বন্ধ হয়ে যাবে, তুমি বাড়ি চলে যাও, কালকে সকাল সকাল তোমার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো। মুখটা করে চলে এসছে, মনটা খারাপ করে চলে এসছে। আমি বললাম যে যেও না, ওরা দিয়ে যাবে, তবুও গেল। যাই হোক, এখন ওই যে বস ফোন করেছে, বসের সাথে কথা বলছে। এসে সবাই একটু শোবে জন্য খালি বসেছে, যে শোবে একটু, ব্যাস সঙ্গে সঙ্গে বস ফোন করেছে, যে কথা বলছে ওখানটা। কি করছো ওখানে বসে, কি করছো? আমার সন্তানদের খেতে দিই। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, কি অবস্থা। কালারগুলো খুব সুন্দর হয়েছে। রাত্রেবেলা তো ওই ছোটো ছোটো মাছগুলো বেশ ওই রেডিয়ামের মতো জলে। পুতুলটাকে ঠিক করে দাও, সাইড হয়ে গেছে। কবে বাবা তোরা চুমু থামলি রে? বছর চুমুই দিয়ে যাচ্ছি, ব্যথা করে না মুখে? ওটা তুমি আর আমি তো, এই যে বলবে টাকা কম্বল নেই, খাবার দাবার জোগাড় করার কিছু নেই, খালি চুমুই দিয়ে যাচ্ছি। ওটা তুমি আর আমি। কুণ্ডুবাবুর এত চশমা, এক একটা জামার সঙ্গে এক এক রকমের চশমা পরে। আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি, আর আমাকে সারাদিন বাড়িতে রেখে কুণ্ডুবাবু বলছে চল একটু ঘুরে আসি। আজকে আমি হলুদ রঙের জামা পরেছি, হলুদ রঙের মোজা পরেছি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টির দিনে ঘুরতে নিয়ে যাচ্ছে কুণ্ডুবাবু আমাকে। কুণ্ডুবাবু একটা সামনে বিলি মামা নিয়েছে, বিলি মামা, এই যে ঘুমন্ত বিলি মামা, কিউট না দেখতে? আমি অনেকদিন পরে এই হলুদ কালারের টি শার্টটা পরেছি। হলুদ কালার টি শার্টে প্রেমে পড়েছে। কি বলছো? হলুদ কালার টি শার্টেই প্রেমে পড়েছে। হলুদ কালারের টি শার্ট দেখে প্রেমে পড়েছিল, সেটা বলছে।
এখন রাত্রি প্রায় 11টা, সাড়ে 11টা বাজছে। তো বেরিয়েছিলাম, তারপরে আর কোনো ব্লগ ফগ করা হয়নি, কারণ আহ, একটু ব্যস্ত হয়ে গেছিলাম বেরিয়ে। আজকে একটু মালিকের সঙ্গে, মানে আমাদের বসের সঙ্গে দেখা করতে গেছি। আমি তো অনেক দিন হলো যাই না, তো উনি মেনলি ডেকেছিল, অনেক দিন দেখা হয়নি, তো ওখানে গেছিলাম, ওনার সঙ্গে কথাবার্তা বললাম। একটা ছোট কফি পার্টি হলো, আমি যদিও কফি খাইনি, একটু স্ন্যাক্স ট্যাক্স খাওয়া হলো। সেখানে আর ভিডিও বানাতে পারিনি। আর কুণ্ডুবাবু আর আমি তারপরে আসার পরে বৃষ্টি হচ্ছিল, রান্না করা ছিল না, মানে রাতে কি খাবো, এসেই একটু চিকেন বানিয়ে ভাত বানিয়ে খেয়েছি। তো এগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে, আর আমার সর্দিটাও লেগে গেছে। কুণ্ডুবাবু এখানটা শুয়ে আছে, এই যে। তো যাই হোক, এখন আমরা শুয়ে পড়বো, আমাদের গুড নাইট হয়ে গেছে। সেই জন্য আমি ভাবলাম ব্লগটাকে এখানটায় শেষ করি। আর কুন্নুবাবু ওই ট্র্যাকিং দেখছে, মানে কালকে আসবে তো জিনিসগুলো, কালকে আসবে তো, এটার জন্য আর কি। কি পেলে ট্র্যাকিংয়ে? এখনো কিছু দেখাচ্ছে না, এখন আমাদের ভবিষ্যতের চাকা ঘুরছে, কিন্তু ঘুরছে ভবিষ্যতের চাকা। বাফারিং হচ্ছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে, পরের ভিডিওতে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আজকের মতো বাই বাই, টাটা।